পরিষেবা নিয়ে রানিং ইনকাম না হলে হবে জন্য অসাধারণ ডায়াগনস্টিক ল্যাবরেটরি অ্যাচিভ ডায়াগনস্টিক্স অ্যান্ড হেলথ কেয়ার ঠিকানা কলকাতা রেডি বলতে হয় তো এই কথা পিছন নিয়ে যেখানে রেডি বলতে হয় তাই এই ফুলগুলো নিয়ে গেলে নিতে হয়। আরে এসব হয়ে গেছে। আমি যখন চিকিৎসা অনুশীলন করতে যাই আজ থেকে প্রায় 37 বছর আগে, তখন আমাকে একদিন রুগী দেখতে যেতে হয়েছিল ডোঙায় করে। তারা আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, সেখানে আমাকে ডোঙায় তুলে তারপরে নিয়ে গিয়েছিল। আর একটা দিন আমাকে নিয়ে গিয়েছিল যেখানে আমার প্যান্ট গুটিয়ে গামছা পরে তবে আমাকে যেতে হয়েছিল। এরকম পরিস্থিতি পরিবেশও আমার গিয়েছে। তাই আজকে এত দূর পর্যন্ত এসে পৌঁছিয়েছি, এখানে যে আসতে পেরেছি এর জন্য অ্যাচিভ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি অনেক পেশেন্ট আমাদের সকলের এই শ্রদ্ধাপ্রিয় মানুষ এই যেখানে রয়েছে স্যার ডাক্তার সুপ্রিয় সরকার মহাশয় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তাকে আমরা বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় মানুষটি রাজশ্রী দত্ত চৌধুরী। একটু বড় করে অভিনন্দন জানাবেন। আমাদের সেন্টারের কর্ণধার অন্যতম কর্ণধার রাজশ্রী দত্ত চৌধুরী, একটু বড় করে অভিনন্দন। উনি প্রথমে ব্যাট কোয়াচ এবং উত্তরীয় পরে দিলেন এবং রক্ত গোলাপ দিয়ে বরণ করে দিলেন আমাদের প্রিয় মানুষটিকে ডাক্তার সুপ্রিয় সরকার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার এই মানুষকে আমরা বরণ করে নিলাম। আমাদের মধ্যে রয়েছেন ডাক্তার দুলাল চন্দ্র দাস মহাশয়, আমরা তাকে এখন বরণ করে নেব। ডাক্তার দুলাল চন্দ্র দাস দত্ত, ডাক্তার দুলাল চন্দ্র দত্ত মহাশয়কে আমরা এখন বরণ করে নেব। না এখানে একটা দিয়ে দিন, ডাক্তারবাবু দিন। হ্যাঁ, ডাক্তার দুলাল চন্দ্র দত্ত মহাশয় বসিয়ানি চিকিৎসক, আমাদের সকলের শ্রদ্ধা অভিনন্দন। তাকে বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয় রাজশ্রী দত্ত চৌধুরী, অন্যতম কর্ণধার আমাদের অ্যাচিভ ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ারের। পরে দিচ্ছেন উত্তরীয় ব্যাচ এবং তুলে দেবেন হাতে রক্ত গোলাপ। ডাক্তার দুলাল চন্দ্র দত্ত মহাশয়কে আমরা এখন সংবর্ধিত করছি। রক্ত গোলাপ তুলে যত বড় ধরনের অভিনন্দন। আজকের এই সুন্দর মুহূর্ত আপনাদের সকলকে নিঃস্বার্থক হয়ে চালাচ্ছেন স্বামী স্ত্রী, মানে লক্ষ্মী নারায়ণ দুইজনে মিলে। যাই হোক, আমার পরিচয় ব্যারাকপুর মেডিকেল ওয়েলফেয়ার সোসাইটি, আমাদের যে সংগঠন আছে প্রায় 200 আমরা পল্লী চিকিৎসক আছি। সেখান থেকে আমাকে ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে তারা নির্বাচিত করেছেন এবং আমাদের জেলা কমিটি আছে। জেলা কমিটি আমাদের 9টি সংগঠন নিয়ে হাবড়া, বাগদা, তারপর বসিরহাট আর ব্যারাকপুর, মধ্যমগ্রাম, এরকম 9টি সংগঠন নিয়ে আমাদের যেটা পল্লী চিকিৎসক সংযুক্ত সংগ্রাম কমিটি, এর মাধ্যমে আমরা চলাফেরা করি এবং আমরা জনগণের জন্য যতটুকু পারি। আমার প্রায় 1977 সালে স্কুল ফাইনাল দেওয়ার পর থেকে এই প্রফেশন বরণ করে নেব। অ্যাচিভ ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ার আপনাদের সকলের আশীর্বাদ জন্যতার মধ্য দিয়ে, সহযোগিতার মধ্য দিয়ে আজকে এই বার্ষিক অনুষ্ঠানের সাফল্যতার পথ প্রশস্তকরণে যেভাবে আপনাদের সকলের কাছ থেকে আমরা সহযোগিতা সহায়তা আমরা পাচ্ছি, তাটাই আমরা ভীষণভাবে গর্বিত, আমরা আনন্দিত। আজকে এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও আপনারা এত মানুষ একসঙ্গে হয়েছেন এবং যারা আমাদের সকলের টানে আজকের এই সামাজিক কল্যাণে এসেছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের রাজশ্রী দত্ত চৌধুরী উত্তরীয় উপাদানের মধ্য দিয়ে বরণ করে নিচ্ছেন। ডক্টর সনাতন বন্দ্যোপাধ্যায়কে
চিফ ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ারের কর্ণধার শ্রদ্ধেয় শিবপ্রসাদ দত্ত চৌধুরী। শ্রদ্ধেয় শিবপ্রসাদ দত্ত চৌধুরী মহাশয় তিনি বরণ করে নিলেন। এখন তিনি পড়িয়ে দিচ্ছেন ব্যাচ ডাক্তার সনাতন বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা জানানো এই পর্বে তিনি এখন উত্তরীয় এবং ব্যাচ পড়িয়ে দিচ্ছেন। শ্রদ্ধেয় শিবপ্রসাদ দত্ত চৌধুরী মহাশয় চিফ ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ারের কর্ণধার এবং তুলে দিচ্ছেন ডক্টর গোলাপ। একটু করতালিতে আমরা অভিনন্দন জানাবো। রাজশ্রী দিকেও এগিয়ে আসুন জানাবো একটুখানি একটুখানি হ্যাঁ শিবুরে তুমি একটু দাঁড়ো পাশাপাশি। হ্যাঁ, আজকের এই সুন্দর মুহূর্ত সনাতন দা আমাদের পরিবারের অনেক প্রিয় একজন মানুষ। আপনারা সবাই সনাতন দাও আছেন। আমরা আজকের এই মুহূর্তটি আপনাদের সকলকে নিয়ে সার্থক করে রাখি। হ্যাঁ, সপ্তর্ষি এসো বাবা। আসো স্যারের সঙ্গে ছবি তুলতে সবাই চাইবে। আমাদের সকলের প্রিয় মানুষটি বহুদিন ধরে আমাদের বাসাকে আলোকিত করে রয়েছেন। তার চিকিৎসা পরিষেবা সহায়তা সর্বতভাবে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আমরা যার করোনায় অভিভূত আনন্দিত গর্বিত। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এক্ষেত্রে কাজে আজকের এই সুন্দর মুহূর্ত সকলকে নিয়ে সার্থক হয়ে উঠুন। একটু করতালি অভিনন্দন চলুন সবাই মিলে। ধন্যবাদ সকলকে। আজকের এই তাই সচেতন হন, যেখানে সেখানে পরীক্ষা নিরীক্ষা নির্ভুল রিপোর্ট আমাদের অঙ্গীকার। রোগ নির্ণয়ে অতি নির্ভর সময় বাঁচিয়ে দ্রুত সঠিক শিক্ষা বানাতে আমরা সাহায্য করি। আপনার তথ্য সম্পূর্ণ গোপনীয় ও নিরাপদ থাকবে। সহজ অ্যাপয়েন্টমেন্ট এবং রক্তগোলা প্রদানের মধ্য দিয়ে আমরা পালন করেছি। করতালি আমরা অভিনন্দন জানাবো বিশিষ্ট চিকিৎসক সঞ্চয় মণ্ডল ইসলামোলজিস্ট। আপনারা জানেন আমরা এত সুন্দর একটি পরিবেশ পেয়েছি, সকলকে নিয়ে সার্থক হয়ে উঠেছে আমাদের এই অনুষ্ঠান। বারাসাত সেবাঙ্গন কমিউনিটি সার্ভিস সেন্টার 36 জন সরিত চিকিৎসককে নিয়ে যাচ্ছে। আমি ভিডিও কিন্তু আমাদের যত গ্রুপ আছে সব আমাদের দুর্গাল থেকে আমাদের কাছে ছুটে আসেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এবং এখানে নিয়মিত বসছেন। দুর্গাল ভট্টাচার্য জন্য একটা সবাই মিলে ঘরতালি দিয়ে আমাকে অভিনন্দন জানাবেন। আজকে আমরা গর্বিত এই সমস্ত বিশেষজ্ঞ অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীগণ আমাদের বারাসাতে আসছেন এবং আমাদেরকে পরিষেবা দিচ্ছেন। আমরা সত্যি ধন্য, আমরা লাকি এই মুহূর্তে। আমরা এখন ওনাকে একটু বরণ করে নেব। সপ্তর্ষিকে অনুরোধ করবো বরণ করে। হ্যাঁ সবাই আচ্ছা সপ্তর্ষি চিফ ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ারের সমস্ত কর্মী তারা সবাই মিলে স্বাস্থ্যকর্মীরা তারা বরণ করে নিয়েছেন। অভিনন্দন। সপ্তর্ষি দত্ত চৌধুরী বরণ করে নিয়েছেন ডাক্তার দৈপায়ন ভট্টাচার্য মহাশয়কে। ডাক্তার দৈপায়ন ভট্টাচার্য মহাশয় আমাদের সকলের অন্তরের ভালোবাসা শ্রদ্ধার একজন মানুষ, যাকে আমরা পাই। এখন ব্যাচ পড়িয়ে সম্পর্কিত করছে সপ্তর্ষি। সকলের পক্ষ থেকে করতালি অভিনন্দন। চিফ ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ারের পক্ষ থেকে আমরা তাকে এখন রক্ত গোলাপ তুলে দিচ্ছি। আমাদের কর্মী বন্ধুরা সব করতালি অভিনন্দন। স্বাস্থ্যকর্মী বন্ধুরা সবাই রক্ত গোলাপ দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন স্যারকে। এখানে আমি একটা কথা বলতে চাই, ডাক্তাররা তো আমাদের কাছে ভগবান তুল্য, কিন্তু তার উপরে এই যে কর্মীরা আমাদের এখানে দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের মন কিভাবে জয় করে নিয়েছেন আমি জানি না। আমাদের ডাক্তারবাবু ডক্টর দৈপায়ন ভট্টাচার্য সকাল থেকে ওরা নেচেই আছে, স্যারকে সম্বর্ধনা আমরা সবাই মিলে দেবো।
সেই তো ওরা নেচে রয়েছে যে স্যারকে আমরা দেবো, স্যারকে আমরা দেবো। তা এই যে ভালো লাগার জায়গাটা তৈরি কিন্তু এমনি এমনি হয় না। হ্যাঁ, স্যারকে ভীষণ ভালোবাসে ওরা তার পরিষেবার জন্য। ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ারের কর্ণধার আমাদের সকলের শ্রদ্ধেয় শিবপ্রসাদ দত্ত চৌধুরী, তাকে আমরা এখন সংবর্ধিত করছি আমাদের সমস্ত স্টাফদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে। আজকে এই অনুষ্ঠানে বরণ করে নেব, সম্মাননা জানাবো। উত্তরীয় প্রধান ব্যাচ পরিধান এবং রক্তগুলা প্রদানের মধ্য দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে প্রদান করছেন অ্যাচিভ ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ারের অন্যতম কর্ণধার রাজশ্রী দত্ত চৌধুরী মহাশয়া। আমরা দেবিকাকে ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা আমাদের অভিভাবক স্বরূপ রয়েছেন রতন দা, দীর্ঘদিন ধরে অ্যাচিভ ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সপ্তর্ষি আসো, তুমি আসো। সপ্তর্ষির রতন কাকু জেঠু, সেই জেঠুকে এখন সপ্তর্ষিকে গল্প একটু বহন করে নেওয়ার জন্য। আমাদের একটি পারিবারিক অনুষ্ঠান করতে গেলে আমাদের এইখানে যারা আসেন প্রতিবারই তারা আমাদের সঙ্গে একাত্ম হয়ে যান। তাই আজকের এই অনুষ্ঠানে রতন দাকে আমরা এই সম্মাননা জানাতে পেরে গর্বিত, আনন্দিত। রতন কুমার দাস, আমাদের সকলের প্রিয় রতন দা, তাকে উত্তরীয় প্রধান ব্যাচ পরিধান এবং রক্তগুলা তুলে দিয়ে আমরা আন্তরিকভাবে আমাদের শ্রদ্ধা, শুভেচ্ছা জানালাম। আজকের এই অনুষ্ঠানটি সার্থক করে তোলার জন্য আপনাদের সকলকে আমরা পেয়েছি। আমরা এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কলকাতাতে যেমন যে ধরনের ফেসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে সেগুলো যখন স্টেট লেভেলে, মানে ধরুন ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাচ্ছে, তখন তারা হয়তো ইনিশিয়াল যে ডায়াগনোসিস সেটাই তাদের হচ্ছে না। তার ফলে অনেক জায়গা থেকে ঘুরে যখন পেশেন্ট আমাদের কাছে আসছে, তখন দেখা যাচ্ছে এটা অলরেডি আপস্টেজ হয়ে গেছে এবং লাস্ট স্টেজে পৌঁছে গেছে, যেটা হচ্ছে স্টেজ 4 ক্যান্সার। তা আমাদের একটা জিনিস জানতে হবে যে কিছু প্রাথমিক লক্ষণ যেটা খুব ইজিলি ডিটেক্ট করা যায় যে ক্যান্সার শরীরে হচ্ছে কি না, এবং সেই জন্য যেটা হচ্ছে যে প্রাথমিক লক্ষণগুলো যদি আইডেন্টিফাই করা যায় এবং সেই সময় যদি পেশেন্ট আমাদের কাছে আসে, তাহলে আমরা অনেক আর্লি স্টেজে ওনাদের রোগটাকে ধরতে পারি। আর্লি স্টেজে যদি রোগটাকে ধরা যায়, তাহলে প্রাথমিক স্টেজে, তাহলে যেটা করা যায় যে সম্পূর্ণ কিওর করে দেওয়া যেতে পারে, সম্পূর্ণ ক্যান্সার মুক্ত জীবন তাকে উপহার দেওয়া যেতে পারে। তো সেই জন্য আমরা যখনই ডিস্ট্রিক্ট লেভেলে যাই বা কলকাতার বাইরেও যখন আমরা ক্যান্সার অ্যাওয়ারনেস যে ক্যাম্পগুলো বা প্রোগ্রামগুলো করি, আমাদের টার্গেট এটাই থাকে যে জনমানুষ যতজন আছে তাদেরকে অ্যাওয়ার করা যে প্রাথমিক যে লক্ষণগুলো সেগুলো ক্লিয়ার পাওয়া যায়। যেমন মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার খুব কমন, স্তনের ক্যান্সার, এবং সেটা আমাদের ইন্ডিয়াতে এবং পাশ্চাত্য দেশে নাম্বার 1 পজিশনে আছে। এবং সেই জন্য যেটা ব্রেস্ট ক্যান্সারের মোস্ট কমন সিমটম বা সাইন, সেটা হচ্ছে ব্রেস্ট লাম্প, যে একটা হার্ড লাম্প ব্রেস্টে ফিল করছেন। সেটা হয়তো ইনসিডেন্টলি অনেক সময় চান করতে গিয়ে বা অনেক সময় ধাক্কা লেগে সেরকম ফিল করতে পারে। এরকম ব্রেস্ট লাম্প যদি দেখা যায় ছোট আছে এবং সেটা ইগনোর না করে, অনেক সময় দেখা গেছে আমরা পেশেন্টকে পাই যে পেশেন্টের ব্রেস্ট লাম্প পাওয়া গেছে, তারা হয়তো 6 থেকে 8 মাস তারা জিনিসটা ইগনোর করেছে, তারপরে সেই যে হার্ড লাম্প সেটা বড় হয়ে গেছে, বড় হয়ে সেখান থেকে খাওয়া হয়েছে, এবং তখন আমরা যখন স্ক্যান করছি তখন দেখা যাচ্ছে যে উপস্থিত আছেন স্থানীয় সমাজকর্মী দেবিকাদি, উপস্থিত আছেন এতদ অঞ্চলের সমস্ত সুধী নাগরিকবৃন্দ, আর সর্বোপরি উপস্থিত আছেন অ্যাচিভ যে একটা সেন্টার লাপাড়ায় হয়েছে তার কর্ণধারেরা, যারা প্রত্যেক দিন এই এলাকার উন্নয়নের জন্য চিন্তাভাবনা করে আজকে এই অ্যাচিভমেন্টটা পেয়েছেন এবং অ্যাচিভমেন্টটা আমাদেরও দিয়েছেন এলাকার মানুষের স্বার্থে। একটা প্রত্যেকটা এলাকায় এরকম একটা স্বাস্থ্যের সুবিধার জন্য একটা এরকম ডায়াগনস্টিক হেলথ সেন্টার খুব প্রয়োজন, কারণ মানুষের অসুখ বিসুখ তো দেখে শুনে আসে না কোন সময়,
আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, রাত্রি 12টার সময় সপ্তর্ষিকে ফোন করেছে আমার মায়ের জন্য। ও ছুটে গিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে, না হলে আমার মাকে সেদিন হয়তো হসপিটালাইজ করতে হতো। তো আমি নিজে উপকৃত হয়েছি এবং আমি আশা করি যে এর ফলে এলাকার অনেক অধিবাসীরা উপকৃত হয়েছে এবং আগামী দিনেও হবে। তাই অ্যাচিভ যারা তৈরি করেছেন, এটা বড় করার দায়িত্ব শুধু তাদের নয়, অ্যাচিভ বড় করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। কারণ আমাদের প্রত্যেকের নিজস্ব স্বার্থে এটাকে বড় করতেই হবে, কারণ এটা বড় করলে আমাদের এলাকার স্বাস্থ্যটা ভালো থাকবে। আর এখানে বিভিন্ন রকম ডাক্তারবাবুরা আসেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়, ওনারা অনেক চেষ্টা করছেন বিভিন্ন রকম ভাবে এদের রক্ত পরীক্ষা থেকে আলট্রাসোনোগ্রাফি থেকে সব রকম ব্যবস্থা এরা চেষ্টা করছে এদের এইটুকুনি জায়গার মধ্যে থেকে। ভবিষ্যতে নিশ্চয়ই এটা আরও বড় জায়গায় যাবে। মেডিসিন এখানে শপ আছে যেখানে ছাড় পাওয়া যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটা দরিদ্র মানুষদের জন্য এরা অনেক সুবিধা দেয় এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ায়। তাই আমি চিফের যারা এই বাবুদা আছেন, বৌদি আছেন, সপ্তর্ষি আছেন, নিয়মিত যারা প্রচুর পরিশ্রম করছে এর পেছনে, এদেরকে আমি উত্তরোত্তর বৃদ্ধি হোক। এবং আমাদের সবচেয়ে গর্বের বিষয়, আমাদের এলাকায় নপাড়ায় এরকম একটা কোনো রকম ডায়াগনস্টিক সেন্টার বা হেলথ সেন্টার ছিল না, যেটা আমাদের খুব দরকার ছিল, সেটা কিন্তু অ্যাচিভের হাত ধরেই আমরা পেয়েছি। আগামী উপস্থিত সুধী মণ্ডলী, আমার সশ্রদ্ধ আমার শুভেচ্ছা। অ্যাসি ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার, পলিক্লিনিক, এদের সমাজসেবামূলক কাজ সম্বন্ধে আমি আগের থেকেই অবগত। আমি ওপেনিংয়ের দিনে এসেছিলাম। তো আমি সংক্ষেপে বলছি, আমি চাই যে এদের এই উদ্যোগ এরা চালু রাখুক। হয়তো মাসে মাসে সম্ভব হবে না, 2 মাস 3 মাস বা 6 মাস পর পর যদি এটা করতে থাকে, তাহলে আমার এই এলাকার লোকের খুব উপকার হবে। এন্টার বারাসাতের লোক এবং বাইরের লোকও আসে এখানে, আমি যতদূর জানি বাইরের লোকও আসে, সবার উপকার হবে এবং আমাদের সহযোগিতা সবসময় থাকবে। আমরা এখানে চিকিৎসা হ্যাঁ, আমাদের পৌরমাতা বলেছেন আগে ডাক্তারবাবুদের ক্ষেত্রে আমরা তাদেরকে জানাবো, তারপরে আমরা সবাইকে নিয়ে এই অনুষ্ঠানকে সার্থক করে তুলব। তাই ডক্টর আশিস চন্দ্র সাহাকে আমরা পুষ্পস্তবক রক্ত গোলাপ পৌঁছে দিচ্ছি এবং আমরা পড়িয়ে দিচ্ছি আমাদের উত্তরীয় এবং ব্যাচ। আমরা ভালো থাকবেন। আজকের এই সুন্দর পরিষেবা আমরা এবারে আমাদের 12 নম্বর ওয়ার্ডের পৌর বা 11 নম্বর ওয়ার্ডের পৌর মাতাকে আমরা বরণ করে নেব। 11 নম্বর ওয়ার্ডের পৌর মাতা কনিষ্ঠা কাশ্যপীশ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে আমরা উত্তরীয় প্রদান, ব্যাচ পরিধান এবং রক্তগুলা প্রদানের মধ্য দিয়ে আমরা সম্মাননা জানাবো। সুন্দর একটি পরিষেবার মুহূর্ত যেখানে দাঁড়িয়ে আমরা একে অপরের সঙ্গে একাত্ম হতে পেরেছি। গত বছরেও ছিল তন্নিষ্ঠা এসেছিলেন, এবছরও তাকে আমরা পেয়েছি। ব্যস্ততার মধ্যে অভিনন্দন থাকবে আমাদের সকলের জন্য এবং আমাদের মধ্যে